দেখছেন জুড়ি, এই জুড়ি মনে করেন বাংলাদেশের কোনো মিস্ত্রি নেই এত সুন্দরভাবে লাগাইতে বিল্লা আবার মাইর খাইলে। দেখছেন কত সুন্দরভাবে ইজিভাবে লেগে যায়। আবার এই দরজাটা দেখেন, দেখেন এই যে দরজা, এই যে খুঁড়িগুলো দেখেন। আসল তো গাড়ির 4টা খুঁড়ি, ওর দায়িত্ব আমি আনি না, ওর কাছেও আমি যাই না। আচ্ছা, আপনি তো গাড়ির কন্ডিশন দেখলেই বোঝা যায় গাড়িটা কি আসলে ভাড়ায় চলছে না আপনি পার্সোনাল। দেখেন এখানে দেখেন এই যে স্টিকারে দেখছেন, এখানে এই খুঁড়িগুলো দেখেন। মানুষের কষ্টের টাকা হালাল টাকা। চমৎকার একটা গাড়ি নিয়ে আসছি, জি করলা, একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন এই গাড়িটা। বাইরে একদম কি বলে টাই অবস্থা, একবারে সমান সমান কিনা রেডি। আমার খরচ কস্টিং যা আছে সেই রেডি দেওয়া হবে ইনশাল্লাহ। কেন দিব, আমার আরো গাড়ি কিনা আছে, ওই গাড়িগুলো আনার জন্য এই গাড়িগুলো আমি এই গাড়িটা একেবারে টাই দিব। এই গাড়িটা আসছে 1 সপ্তাহ হয়েছে, আমি ওকে করে গাড়িটা আজকে ভিডিওতে দিছি। এটা হচ্ছে জি করলা, 2005 এর মডেল জি করলা, এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2009 রেজিস্ট্রেশন। কাগজপত্র আপডেট আছে। আর নাম ট্রান্সফার अवेलेबल না ভাইয়া? হ্যাঁ, যখন মন চায় তখন। নাম ট্রান্সফার ছাড়া আমি গাড়ি দেইও না। আর কেউ যদি নাম ট্রান্সফার একটু সময় নেয় তা আমি স্ট্যাম্প করে দিই। এই গাড়িটা কোথায় এসে দেখতে পাবো? ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের মোড়ে আসলে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করবো ওনাকে। ওকে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আমরা গাড়িটা একটু দেখাবো আর প্রাইস আমরা বলে দিব। আর এই গাড়িটা তো ভাই বলছে টাই অবস্থায়, ভাইয়ের কোনো মতন শুধু ক্যাশ টাকাটা আসতে পারলেই হবে। এবার ভাইয়ের গাড়ি একটা নেওয়া আছে অলরেডি, ওইটা নিবেন। তো যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন। 2005 এর মডেলের জি করলা নিয়ে আসছি এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2009। ভিতরের কন্ডিশনটা দেখেন, এটা একবার পার্সোনাল ইউজ কার, কোনো বাড়াই চলে না। না ভাইয়া, আমি বারাটিয়া বা ওভারে কোনো গাড়ি যেগুলো চলে ওর দায়িত্ব আমি আনি না, ওর কাছেও আমি যাই না। আচ্ছা, আপনি তো গাড়ির কন্ডিশন দেখলেই বোঝা যায় গাড়িটা কি আসলে ভাড়ায় চলছে না আপনি পার্সোনাল। এখানে দেখেন এই যে স্টিকারে দেখছেন, এখানে এই খুঁড়িগুলো দেখেন। মানুষের কষ্টের টাকা হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবে, দেখা শুই না বুঝা তারপরে নেবে। তারপরে এই যে জুড়িটা দেখেন ভাইয়া, দেখছেন জুড়িটা কত সুন্দর, দেখছেন এখনো চুল পরিমাণ আঘাত পড়ে না জুড়িগুলো দেখছেন। এরপরে আপনি দেখেন যে দরজাটা দেখছেন কত ইজি ভাবে সুন্দরভাবে লেগে যায়। দেখছেন যদি দরজাটা দিয়ে মারি খাইতো বা পরিবর্তন হইতো তাহলে এভাবে সুন্দর লাগলো না, ইজি ভাবে লাগতো, এত ইজি ভাবে লাগলো না। কারণ নালে কিন্তু সে হতবা লড়চড় করতো বিলা মানে অন্য কিছু ভাব দেখাই। দেখছেন কত সুন্দরভাবে ইজি ভাবে লেগে যায়। আবার এই দরজাটা দেখেন এই যে দরজা, এই যে খুঁড়িগুলো দেখেন। আসল তো গাড়ির 4টা খুঁড়ি, তাই না? 4টা খুঁড়ি যদি ঠিক থাকে তো গাড়ি এই দিক যায় না, তো কথা বলছেন না? কিন্তু চুল পরিমাণ কোনো মাইন নেই, মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমি কিনে নেওয়ার দায়িত্ব নেই। দেখছেন আপনি এই চারটা দেন দুই ব্যাগগুলোকে দেখছেন, একেবারে ইজি ভাবে সুন্দরভাবে লেগে যায়। দেখছেন কিন্তু এত সুন্দরভাবে লাগলো না ভাইয়া। যদি মারি খাইতো বা যদি কোনো কিছু মনে করো না, যদি আঘাত পাইতো, এই দেখেন অনেকে তো এইভাবে খুলে দেখেন, আমি তারপরে খুলে দেখি। আগে সর্বপ্রথম আপনি এই যে বনারের ব্যাগডালের জুড়িটা দেখেন, দেখছেন জুড়িটা ভাইয়া, দেখছেন জুড়ি, এই জুড়ি মনে করেন বাংলাদেশের কোনো মিস্ত্রি নেই এত সুন্দরভাবে লাগাইতে বিল্লা আবার মাইর খাইলে। দেখছেন মানে একটা অরিজিনাল কন্ডিশন, অরিজিনাল। এই দেখেন এখনো বিস্কিটটা দেখছেন, বিস্কিট দেখছেন, এই যে এখনো দেখেন বিস্কিটটা দেখছেন, এই যে দেখেন এই বিস্কিটটা দেখেন। আমি তো সবাইকে খুলে দেখাই, আমি গাড়ি আনি খুলে, আমি সর্বপ্রথম গাড়ি খুললে গাড়ির মালিক বলবে আপনি খোলেন কে? কেউ তো খোলা না, কেউ আমার কাজ হইলো খোলা, আবার খুললে আমি বিক্রি করি, দেখাই বিক্রি করি। কারণ মানুষের কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবো, দেখা শুই না বুঝে তারপরে দেখছেন দেখলে বোঝা যায় যে আসলে মার খাইছে। এই যে হ্যাঁ, এই জন্যই আমি জিনিসটা দেখাই যে মার খাইছিনি, কারণ এই জিনিসগুলো কেউ ভালোভাবে দেখেন, আমি দেখাই। দেখছেন গাড়িটা দেখছেন কত সুন্দর এখনো, মানে জাপান থেকে যে অবস্থা আছে ভিতরে অবস্থায়, কথা বুঝছেন? আমি তার ভিতরে পরিষ্কার করি না, কথা বুঝছেন না ভাইয়া? এই দেখেন আপনি এখনো না বানার থেকে সিএনজি করা দেখছেন সিএনজি করা, হ্যাঁ দেখছেন আপনি এখনো চুল পরিমাণ কোনো আঘাত নেই। আপনি যে বনারটা ফালাই দেখেন ভাইয়া, এই যে বনারটা দেখছেন বনারটা দেখছেন, কোনো প্রবলেম নেই। দেখেন এই সেটা দেখেন একেবারে জুড়িটা টাই আছে, চুল পরিমাণ কোনো জুড়িতে কোনো আঘাত নেই। যদি এই জুড়িতে যে কোনো আঘাত পাইতো বা কোনো কিছু ডেন পিন করা হইতো তাহলে এত সুন্দরভাবে জুড়ে লাগলো না ভাইয়া। দেখছেন এত সুন্দরভাবে জুড়ে থাকবে না, হয়তো জুড়িটা ঢেউ থাকবে, কোনো জায়গায় বাড়তি থাকবে, এরকম থাকবে না। আপনি দেখছেন জিনিসটা পিছের ভ্যাগডালা কোনো চুল পরিমাণ, সামনের পিছনের গ্লাস, সাইডের গ্লাস, সকল গ্লাস অরিজিনাল। এবার এই সাইডটা দেখেন ভাইয়া, এই দেখছেন জুড়ি এখনো দেখছেন, খুঁড়িটার জুড়ি দেখছেন একবারে মানে এগুলো তো মনে করে না যে মারি খেলে হয়তো বা ডেন পিন করলে একটু উঠাল থাকে, এত স্মুথ এত সুন্দর থাকবে না। দেখছেন আপনি কোনো ভাবে পার্সোনাল ইউজ করে যে গাড়িগুলো তো মালিক যত্ন সহকারে রাখে। দেখছেন আপনি খুঁড়ি ইয়াগুলো জুড়িগুলো এখনো মানে পার্সোনাল ইউজ গাড়ি সবসময় যত্ন সহকারে থাকে, ড্রাইভারও যত্ন করে, মালিকও যত্ন করে। দেখছেন দরজাটা দেখছেন নি ভাইয়া,
যদি মানে আঘাত পাইতে দরজাটা এই দরজা এভাবে লাগলো না ভাই, লাগলো না, কথা বুঝছেন? এই সাইডটা দেখেন, এই দেখেন এই খুঁড়িটা দেখেন, এই যে এখনো জাপানের স্টিকারটা ছিল দেখছেন, দেখছেন এখনো খুঁড়িগুলো দেখেন, খুব চমৎকার ভাবে এখনো গাড়িটা মনে করো পার্সোনাল ইউজ করে, এত সুন্দর ভাবে। এই বদল কিন্তু ব্যবসায়ী, কথা বুঝছেন? দেখছেন, দেখছেন এই দেখেন ভাইয়া, দেখছেন এই জুড়িগুলো দেখছেন, এই দেখেন জুড়িগুলো এখনো 100 কোনোভাবে খুঁড়িটার ভিতরে চুল পরিমাণ 4টা খুঁড়ি বা কোনো জায়গায় আঘাত দেখাইতে পারলে গাড়ি ফিরি, একবার ফিরে দেখেন, দেখছেন এই দেখেন দরজাটা, দেখছেন ওরে বাবা, দরজাটা একবারে ইজি ভাবে লেগে যাবে, একবারে ইজি। গাড়ির দাম তো এটা জি করোলা গাড়ি 5-এর নিউ শেড, এর দাম আছে, তারপরে আমি কিন্তু ওই যে বললাম আমার ক্যাশ টাকা দরকার, হ্যাঁ আমি একবারে গায়ে গায়ে সমান সমান টায় টায়, মানে আমারও কোনো লসও না লাভও না, টায় টায় গাড়িটা দিব, কারণ আমার আরো গাড়ি কিনা আছে, ওই গাড়িগুলো আনার জন্য টাকা দরকার, এর জন্য গাড়ি দিব সারবো আমি। এই 2টা গাড়ি, এই আমার গাড়ি আরো তৈরি হইতে আছে, কাজ চলতে আছে, কিন্তু এই 2টা গাড়ি আমি তৈরি করে আনছি তাড়াতাড়ি, যেমন অন্য গাড়িগুলো আটকে আছে ওই গাড়িগুলো আনার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাড়িটা হলো 5-এর নিউ শেপ জি করোলা, এটা কিন্তু এসি টাচ ভাইয়া। জি করোলা যতগুলো গাড়ি আসছে জাপান থেকে সবগুলো এসি কিন্তু টাচ আসছে ভাইয়া, ওই দেখেন, দেখছেন এসি টাচ কিন্তু যতগুলো, হ্যাঁ যত গাড়িগুলো আসছে। আর এই গাড়িটার দাম হলো ভাইয়া, সামনে দেখাবেন নি ইঞ্জিন অবশ্যই ইঞ্জিন রুমটা দেখান একটু, ইঞ্জিনটা দেখাই দিই, এরপর আমরা প্রাইসটা বলে দিব। হ্যাঁ ইঞ্জিন রুমটা দেখান, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আর যাতে ইঞ্জিন রুমটা যে গাড়িটা যে রিজনেবল প্রাইসে একটা জি করোলা নিতে পারে সবাই সুযোগ করে দিবেন। মানুষ কষ্টের টাকা দিয়া খুব কষ্ট করে জোগাইয়া একটা টাকা জোগাইয়া তারপরে গাড়ি কিনে, কথা বুঝছেন না ভাইয়া? এই জন্য গাড়িগুলো আমি দেখিয়ে দিই যে মানুষ হয়রানি যে না হয় কিনতে গিয়ে। দেখছেন এখনো জুড়িগুলো, এই যে দেখেন এখন দেখছেন জুড়িগুলো, দেখছেন ভাইয়া এখনো মানে কোনো হিটিং হিস্টরি নেই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো কিছু নেই, এই দেখেন, দেখছেন এখনো জুড়িগুলো, লাগাটা তো দূরের কথা, হ্যাঁ পুরো এবারে বনারটা দেখেন ভাইয়া, দেখছেন বনারটা এখনো 100 বনার, দেখছেন এখনো টিন বডি একেবারে রাস্তা। ওই যে এক ভদ্রলোক কইছে না কই মাছের প্রাণ, এটা যত চালাইবো অতটা জৈবন খালি বাড়ে, মানুষের জৈবন কম, এটা জৈবন খালি বাড়ে, মানুষ বৃদ্ধ হয়, এটা খালি দিন খালি জৈবন বাড়ে, কথা বলছেন? এটা কারণ কি জানে, এই এসকোরোলা গাড়িটা আমরা ছোটকালেই শুনছি, এসকোরোলা গাড়িটা কিন্তু রাস্তার রাজা, কথা বুঝছেন? যখন আমরা আল্লাহ কিনার তৌফিক দিছে আমাকে, তখন এটা চালিয়ে বুঝতে পারছে আসলে এটা রাস্তার রাজা। কেন? এটা যত দূরে যান, কক্সবাজার যান বা যতই আপনি ঘুরতে যত দূরে নিয়ে যাবেন, আপনি কোনো এটা ট্রাবল দিবে না। এটা দাম কত চান? এটা জি করোলা আর এস করোলা গাড়ি সব দুটোর গাড়ি একই রকম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, আর এটার দামটা বলে দেই। এটার দামটা হলো ওই যে আমি বলছি যে একবারে টাই দিব, এটার দাম হলো 11,60,000 টাকা। 11,60,000? হ্যাঁ 11,60,000। ঠিকানা বলে দেন। এটা ঢাকা মোহাম্মদপুর শিয়ামুদ্দিন মোড়ে আসলেই আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করবো। দুটোটা গাড়ি কিন্তু স্মার্ট কার্ডের মালিক, নামটা শোনাবেন, এবং কাগজপত্র ভরপুর। আচ্ছা ভাই, এটা হচ্ছে জি করোলা, বাইরের কাছে আরেকটা এক্স করোলা আছে, কোনো ভাই যদি চান ওটাও দেখতে পারেন, ওটার জন্য ভাই যোগাযোগ করবেন। ওটার মডেল 2005, 2009 রেজিস্ট্রেশন, দুইটাই কাগজপত্র আপডেট আছে এবং স্মার্ট কার্ডের মালিক। ওকে, আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন, শেয়ার দিবেন, পেজে নতুন হলে পেজটা ফলো দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।